হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আপনার জন্য নিয়ে আসলাম আরেকটি বাংলাদেশি ফিশিং জাহাজের ভিডিও। বন্ধুগণ, এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাংলাদেশি ফিশিং জাহাজ প্রচুর পরিমাণের প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকার ইলিশ মাছ পেয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তারা প্রচুর পরিমাণে ইলিশ মাছ পেয়েছে। প্রায় ৫ থেকে ২৭,০০০ কেজি অথবা ৬,০০০ কেজি, ৮,০০০ কেজির মতো হতে পারে, ১০,০০০ কেজির মতো হতে পারে। এখানে আইডিয়া করে বলতেছি আরকি আমি আপনি। তারা প্রচুর পরিমাণে ইলিশ মাছ পেয়েছে। ৩ থেকে ৪ ঘন্টা দেখতে পাচ্ছেন তারা ইলিশ মাছের একটা স্তূপ দিয়ে ফেলছে। দেখতে পাচ্ছেন একটা ইলিশ মাছের পাহাড় হয়ে গেছে। পাহাড়ের উপরে দাঁড়িয়ে একজন জাহাজে নাবিকে পানি মারতেছে ইলিশ মাছের গায়ের উপরে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এই বাংলাদেশি ফিশিং জাহাজটি প্রচুর পরিমাণে ইলিশ মাছ পেয়েছে। ৩ থেকে ৪ ঘন্টা দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুগণ। তারা ইলিশ মাছের ব্যাগ খুলে দিচ্ছে একটা, একাধিক ব্যাগ তারা মাছ পেয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তারা এখন মাছের ব্যাগটি খুলে দিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। সবগুলি কিন্তু আপনার সাথে মিডিয়াম সাইজ এবং স্মল সাইজ, যেটাকে বলা হয় ৩টা ১ কেজি অথবা ২টা ১ কেজি এরকম সাইজের ইলিশ মাছ তারা বেশি পেয়েছে। মাশাআল্লাহ, তাদের কিসমত ছিল, আল্লাহর রহমতে তারা মাছগুলো পেয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধু, তারা মাছের ব্যাগটি খুলে দিচ্ছে। তারা একাধিক মাছের ব্যাগ উঠানোর পর লাস্ট আরও এক ব্যাগ মাছ তারা উঠিয়েছে, তারা সেটাকে তারা খুলে দিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তারা প্রচুর পরিমাণে ইলিশ মাছ পেয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। মাছগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, জাহাজের নাবিকেরা আপনি মাছের স্তূপের উপরে দাঁড়িয়ে পানি মারতেছে। দেখুন কত সৌভাগ্য, মানে কি বলবো, মাছের কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা। মাছের এখানে কোনো দাম নেই, জাহাজের ভিতরে কোনো মাছের কোনো মূল্যই থাকে না দেখতে গেলে। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, জাহাজে তারা প্রচুর পরিমাণে মাছ পেয়েছে। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন তারা মাছগুলোকে কীভাবে আপনি গ্রেড করবে, একটু একটু করে মাছগুলোকে বেলসা মারে আপনি মাছগুলোকে পানি মারতেছে, কারণ এগুলো ওয়াশ করতে হবে। এগুলো ভালোভাবে পরিষ্কার না করলে মাছের অনেক প্রচুর পরিমাণে কাছে থাকে। এখানে পানি মারে আপনি মাছের থেকে মাটি যেগুলো সেগুলো আপনাকে দূর করে নিতে জাহাজে নাবিকা, দেখতে পাচ্ছেন তারা প্রচুর পরিমাণে পরিশ্রম করতেছে মাছগুলোকে পরিষ্কার এবং রিফাইন করে প্রসেসিং করে মাছগুলোকে বাংলাদেশে আবার নিয়ে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।